যে এমতো অবস্থায় এবার আরো 2800 জন AERO নিয়োগ। কমিশনের কাছে বাড়তি অ্যাসিস্ট্যান্ট ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার নিয়োগের আর্জির পরেই বাড়তি 2800 জন AERO নিয়োগ করা হচ্ছে। শুনানি পর্বে এই AERO নিয়োগ। সৈকত সহকর্মী সরাসরি। সৈকত, ইতিমধ্যেই খসড়া তালিকা পেশ হয়েছে, শুনানি চলবে, তারপর চূড়ান্ত তালিকা 14ই ফেব্রুয়ারি। AERO নিয়োগের প্রয়োজনীয়তা কেন পড়লো এবং AERO যাদের 2800 জন নিয়োগ করা হচ্ছে তাদের ভূমিকা কি হবে? দেখো, এই আরও নিয়োগ করা হচ্ছে তার কারণ এই যে শুনানি পর্ব শুরু হতে চলেছে, শুনানি পর্বে কিন্তু ইআরও বা এইআরও পদমর্যাদার অফিসাররা থাকবেন, তারাই মূলত শুনানিটা করবেন। শুনানিটা অত্যন্ত গুরুত্ব সহকারে করতে চাইছে নির্বাচন কমিশন, কারণ এই শুনানিতে তারাই আসবেন যাদের ডকুমেন্টসে কিছু প্রবলেম আছে বা খসড়া ভোটার লিস্টে যাদের নাম এখনো পর্যন্ত ওঠেনি, তারাই কিন্তু শুনানিতে আসবেন। অর্থাৎ শুনানিতে যারা আসবেন তারা সন্দেহজনক না হলে তাদের কিছু একটা সমস্যা রয়েছে বা হয় তাদের ডকুমেন্টাল কিছু সমস্যা রয়েছে, না হলে 2002-এর ভোটার লিস্টে যে ধরনের ক্রাইটেরিয়া নির্বাচন কমিশন চাইছিল সেই ক্রাইটেরিয়া নেই। সেই জন্যে কিন্তু এই শুনানি পর্বটা অত্যন্ত গুরুত্ব দিয়ে করতে চাইছে নির্বাচন কমিশন, এবং এই শুনানি পর্বে যাতে ম্যান পাওয়ার কোনোভাবে কম না পড়ে সেই জন্যেই আরও অতিরিক্ত আরও নিয়োগের প্রস্তাব দিয়েছে নির্বাচন কমিশন। তুমি যে সংখ্যাটা বললে এক্সট্রা আরও প্রায় 2800 আরও নিয়োগ করতে চলেছে নির্বাচন কমিশন, যাতে কোনো ধরনের কোনো ম্যান পাওয়ারের দিক থেকে কোনো সমস্যা না হয়। এবং এই ডিএম অফিসগুলিতে এই যে শুনানি চলবে, আর 4 থেকে 5 দিন পরে শুনানি পর্ব শুরু হবে এমনটা জানা যাচ্ছে নির্বাচন কমিশন সূত্রে। এই যে শুনানি পর্ব, এই শুনানি পর্বটা অত্যন্ত সুচারুভাবে করতে চাইছে, কারণ শুনানি পর্বে কোনো ব্যক্তি এলে তার যে প্রবলেম রয়েছে, কারোর হয়তো পারিবারিক যে রিলেশন, সেই পারিবারিক রিলেশন 2002-এর যে ভোটার লিস্ট, সেই ভোটার লিস্টের সঙ্গে তার পারিবারিক রিলেশন ঠিকঠাক দেখাতে পারেন। একেবারে যাবতীয় বিষয় খতিয়ে দেখার জন্য এই শুনানি পর্বে কাজ করবেন মোট 5800 জন AERO, তাই আরও 2800 জন অ্যাসিস্ট্যান্ট ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার নিয়োগ করা হলো। ধন্যবাদ সৈকত। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।